অষ্টম স্কন্ধে এসে আত্মনিবেদনাক্ষ ভক্তির প্রতীক বলি মহারাজের চরিত্র বর্ণন করলেন। প্রহ্লাদের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র বলি। সেই বলি মহারাজ যখন দেবাসুর মিলে সমুদ্র মন্থন হলো, ভগবান মোহিনী অবতার ধারণ করে দেবতাগণকে অমৃত বিতরণ করলেন। অমৃতের বলে বলিয়ান হয়ে দেবতাগণ সমস্ত অসুরগণকে নিধন করলেন। আর দেবগুরু অসুরগুরু শুক্রাচার্য মৃতক সঞ্জীবনী বিদ্যার দ্বারা সমস্ত অসুরগণকে পুনর্জীবিত করলেন। করে বলিকে বললেন, হে বলি, তুমি যদি সত্য সত্যই দেবতাদের পরাজিত করতে চাও, দেবতারা অমৃতের বলে বলিয়ান, তাই যদি দেবতাদের পরাজিত করতে চাও তাহলে তোমাকে ব্রহ্ম বলে বলিয়ান হতে হবে। তুমি ব্রাহ্মণদের সেবা করো, আর ব্রাহ্মণদের আশীর্বাদ প্রাপ্ত হলেই তুমি স্বর্গরাজ্য জয় করতে সফল হবে। বলি মহারাজ ব্রাহ্মণগণকে সেবা করতে শুরু করলেন। যেখানেই ব্রাহ্মণ দর্শন করেন তাকে নমস্কার করে পাদ্যর্ঘ অর্চনা করে নানাবিধ উপকরণ দান করেন। ব্রাহ্মণগণ প্রসন্ন হলেন। সমস্ত ব্রাহ্মণ সম্মিলিতভাবে বলি মহারাজকে বিজয়ী ভব আশীর্বাদ দিলেন। আর ব্রাহ্মণদের সেই আশীর্বাদে পুষ্ট হয়ে ব্রহ্ম আশীর্বাদ প্রাপ্ত হয়ে বলি মহারাজ স্বর্গরাজ্য আক্রমণ করে দিলেন। স্বর্গরাজ্য যখন আক্রমণ করে দিলেন, দেবতাগণ ভীত সন্ত্রস্তে পলায়ন করলেন। দেবগুরু বৃহস্পতি বললেন, বলি এখন ব্রাহ্মণ বলে বলিয়ান, তাই তোমাদের মঙ্গল, তোমরা স্বর্গরাজ্য পরিত্যাগ করে যাও, না হলে তোমাদেরকে হত্যা করবে বলি। দেবতাগণ স্বর্গরাজ্য পরিত্যাগ করে বন জঙ্গলে ঘোরাঘুরি করতে শুরু করলেন। আর দিকে দেবমাতা অদিতি খুব দুঃখ পেলেন যে আমার পুত্রগণ স্বর্গরাজ্য থেকে বঞ্চিত হয়ে বনে জঙ্গলে ঘোরাঘুরি করছে। তাই তিনি কি করলেন, মহর্ষি কশ্যপের কাছে প্রার্থনা করলেন যে কি করে আমার পুত্ররা পুনরায় স্বর্গ লাভ করবে। তখন দেবমাতা অদিতিকে মহর্ষি কশ্যপ তিনি পয়প্রাণব্রত করবার উপদেশ দান করলেন। পয়ব্রত ধারণ করে দেবমাতা অদিতি ভগবান সমস্ত জীবের কল্যাণের জন্যে বিভিন্ন জনিতে অবতার ধারণ করেন। তিনি দেবতীর্যং নারাদিষু, জীবগণের কল্যাণের জন্য তিনি নানা জনিত অবতার ধারণ করেন। পক্ষীগণের মধ্যে তিনি হংস অবতার ধারণ করেছেন, গরু অবতার ধারণ করেছেন। নদীসমূহের মধ্যে তিনি গঙ্গা, নিম্নগানম যথা গঙ্গা। বৃক্ষসমূহের মধ্যে তিনি অশ্বত্থ, জলের মিন তাদের উদ্ধার করবার জন্য তিনি মৎস্য অবতার ধারণ করলেন। বিষ্টাবজি শুকুরগণকে উদ্ধার করবার জন্য বরাহ অবতার ধারণ করলেন। বনের জিঘাংসাবৃত্তি সম্পন্ন সিংহকে কৃপা সিংহাদি সমস্ত হিংসাবৃত্তি সমন্বিত জীবকে কৃপা করবার জন্য তিনি নরসিংহ অবতার ধারণ করলেন, কেন স্বজাতীয় প্রীতি করে যাতে জীব উদ্ধার হয়। আর এই প্রকার দেবতীর্যং নারাদিষু, মনুষ্য লোকেতে তিনি নানাবিধ অবতার ধারণ করলেন। তাই দেবতারা প্রার্থনা করেছিলেন যে আমরা কি প্রভু আপনার সেবা থেকে বঞ্চিত থেকে যাব। সেই জন্যে ভগবান দেবতাদের জনিতে দেবরাজ ইন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা উপেন্দ্র হয়ে বামন রূপে অবতার ধারণ করলেন। দেবমাতা অদিতির গর্ভে দেবমাতা অদিতি পয়প্রাণব্রত করলেন। আর তার গর্ভসঞ্চার হল কশ্যপ ঋষির আশীর্বাদে। সেই দেবমাতা অদিতি গর্ভধারণ করলেন। গর্ভের মধ্যে ভগবান বামনদেব প্রকটিত হলেন। দেখতে দেখতে তিনি আসন্ন প্রসবা হলেন। আর বলছেন, শ্রবণা নক্ষত্রেতে ভাদ্র মাসে শুক্লপক্ষে শ্রবণা নক্ষত্রে দ্বাদশী তিথিতে ভগবান বামনদেব আবির্ভূত হলেন। বলে বামনদেব ভগবান কি জয়। ভগবান বামনদেব আবির্ভূত হলেন। দেবগুরু বৃহস্পতি তাকে উপবেদ দান করলেন। মহর্ষি কশ্যপ মেখলা দান করলেন। পৃথিবী দেবী কৃষ্ণচর্ম প্রদান করলেন। আর চন্দ্র তাকে দণ্ড দান করলেন। বামন দেবতাকে আকাশের দেবতা তিনি ভগবানকে ছত্র দান করলেন। ব্রহ্মা কমণ্ডল দান করলেন। সরস্বতী দেবী রুদ্রাক্ষের মালা দান করলেন। যক্ষরাজ কুবের তাকে ভিক্ষাপাত্র দান করলেন। আর জগজ্জননী ভগবতী জগদম্বা শ্রী দুর্গাদেবী অন্নপূর্ণা তাকে প্রথম ভিক্ষা দান করলেন। অন্নপূর্ণার কাছ থেকে মহর্ষি কশ্যপ আর কশ্যপ অদিতির জাত দেবানাম কার্য সাধক। মহর্ষি কশ্যপের পুত্ররূপে ভগবান বামনদেব জন্মগ্রহণ করলেন। দেবগুরু বৃহস্পতি উপনয়ন দান করবার পরে বললেন, যাও ভিক্ষা করে আনো। জগদম্বার কাছ থেকে অন্ন ভিক্ষা নিয়ে এসে দেবগুরু বৃহস্পতিকে দিলেন।
দেবগুরু বৃহস্পতি বলল, তোমার কাছ থেকে আমি এই প্রকার অন্ন ভিক্ষা গ্রহণ করব না। শিষ্যের সর্বাত্ম সমর্পণ করা দরকার গুরুর কাছে। তো তুমি তোমার সর্বশক্তি দিয়ে যা উপার্জন করতে পারবে তা এনে আমাকে দিতে হবে। ভগবান বললেন, কি দিতে হবে গুরুদেব? বলল, তুমি সামান্য জীব নয়, তাই তোমার কাছ থেকে আমি ত্রিলোকের সম্পত্তি যাচনা করছি। তুমি ত্রিলোকের সম্পত্তি এনে আমাকে গুরুদক্ষিণা স্বরূপে দান করো। দেবগুরু বৃহস্পতি এই প্রকার ত্রিলোকের সম্পত্তি যাচনা করলেন। ভগবান বললেন, গুরুদেব আমি ত্রিলোকের সম্পত্তি কোথায় পাব? তখন তিনি বললেন, শোনো, নর্মদা নদীর তটে ভৃগুকচ্ছ নামক স্থানে মহারাজ বলি এখন যজ্ঞ করছেন। শুক্রাচার্য বলি যখন স্বর্গ আরূঢ় হলেন, শুক্রাচার্য বলে দিলেন, হে বলি, তুমি এখন সিংহাসনে বসেছ, অতএব তোমার বহুমত পুষ্টি করবার জন্যে তুমি শতক্রতু হও। 100 অশ্বমেধ যজ্ঞ করলে সে ইন্দ্রপদের অধিকারী হয়ে যায়। তুমি বলপূর্বক ইন্দ্রপদ পেয়েছো ঠিকই, কিন্তু যে কোনো মুহূর্তে দেবতারা বলিয়ান হয়ে তোমাকে পদ থেকে চ্যুত করতে পারে। তাই তুমি এই পদের স্থায়ী অধিকারী হওয়ার জন্যে যজ্ঞ করো, শতক্রতু হও। আর শুক্রাচার্যের নির্দেশে বলি মহারাজ ভৃগুকচ্ছ নামক নর্মদা নদীর তটে যজ্ঞ করতে শুরু করলেন। ভগবান বটুবেশ ধারণ করে সেই যজ্ঞশালায় এসে উপনীত হলেন। বলি মহারাজ যখন শ্রী ভগবান বামনদেবকে দেখলেন তখন বললেন, স্বাগতম তে নমস্তুভ্যং ব্রহ্মাণ কিং করবামতে ব্রহ্মর্ষিণাম তপো সাক্ষাৎ মন্যে তারয় প্রভুধরম অদ্য নঃ পিতর তৃতীয়ঃ অদ্য নঃ পাবিতং কুলাম অদ্য সৃষ্ট ক্রতুরয়ঃ যদ ভবান আগত গৃহান। বামনদেবকে দেখে বলি মহারাজ উঠে দাঁড়ালেন। সমস্ত যজ্ঞমণ্ডপে তিনি যজ্ঞ করছিলেন। যজ্ঞের পুরোহিতগণ সকলে উঠে দাঁড়ালেন। হোতা রূপে প্রমুখ হোতা বলি মহারাজ গাত্রোত্থান করে সেই বামনদেবকে অভ্যর্চনা পাদ্যর্ঘ দিয়ে অভ্যর্চনা করলেন আর বললেন, স্বাগতম তু নমস্তুভ্যম, হে ব্রাহ্মণ, আপনাকে নমস্কার করি, আপনার আগমন শুভ হোক। আপনাকে দেখে মনে হচ্ছে ব্রহ্মর্ষি নাম তপো সাক্ষাৎ, যেন ব্রহ্মর্ষিগণের তপস্যা সাক্ষাৎ মূর্তি ধারণ করে এসেছে। অদ্য নঃ পিতরৌ তৃপ্ত, আপনার আগমনের ফলে আমার পিতৃপুরুষগণ আজ তৃপ্ত হয়েছে। অদ্যমে পাবিত কুলম, আমার সমস্ত কুল আজ পবিত্র হয়েছে। বলুন আপনি কি চান? তখন ভগবান বলছেন, হে বলি, তোমার মতো দাতা জগতে বিরল, আর হবে না কেন? তুমি সেই দৈত্যরাজ হিরণ্যকশিপুর বংশে জন্মগ্রহণ করেছ, যাদের বিক্রমেতে ত্রিভুবন প্রকম্পিত হতো। আর তার পুত্র প্রহ্লাদের ভক্তির কথা ত্রিজগতে কার অজানা রয়েছে। আর তোমার পিতা যে বিরোচন, সে দেবতাগণের স্বার্থে নিজের মস্তক পর্যন্ত কেটে দিয়েছে। অতএব তুমি এই প্রকার গৌরবান্বিত কুলে জন্মগ্রহণ করেছ, তাই তোমার এই প্রকার দান স্বাভাবিক। কিন্তু তুমি যেমন বড় দাতা, আমিও তেমনি সন্তোষী ব্রাহ্মণ, আমার অধিক কিছুর প্রয়োজন নাই। তুমি আমাকে 3 পদ ভূমি মাত্র দান করো। পদানি ত্রিণি দৈত্যেন্দ্র সংমিতানি পদা মম, আমার পায়ের মাপে 3 পদ ভূমি দান করো। বলি মহারাজ বলে উঠলেন, অহো ব্রহ্মণাদাদায় বচস্তে বৃদ্ধসত্তম বা তম্বালো বালিশো মতি সাধ্য প্রত্যদ্বুধো যথা। আপনি তো বাক্য যখন বলছেন তখন বড় বড় কথা বলেছেন, আমার বাপ ঠাকুর দাদার ইতিহাস আপনার জানা আছে, অথচ চাইবার বেলা আপনার তম্বালম বালিশমতি, আপনি এখনও বালক, তাই আপনার বালক বুদ্ধি যায় না। আরে ত্রিভুবনের অধীশ্বর বলি, যার কাছে একবার চাইলে আর কারোর কাছে হাত পাততে হয় না, তার কাছে আসে আপনি ওই 3 পাদ ভূমি। আরে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ব্রাহ্মণ কুমার, আর বটু বালক এখনও বিবাহ করেন নাই। আপনি যদি চান তাহলে ব্রাহ্মণ কুমারী দেখে আপনার বিয়ে করিয়ে দিই, আর কয়েকটা গ্রাম দিয়ে আপনাকে বসিয়ে দিই। তো আপনি তাড়াতাড়ি ফটাফট কতক্ষণ বসে আছে? তো বলছেন যদি চান তাহলে
আপনি যদি চান আপনাকে আমি কয়েকটা গ্রাম দিয়ে দিই। তখন বলি মহারাজ কি বামনদেব বলছেন, শুনুন প্রভু, শুনুন, যজমানকে বলছে, শোনো রাজন, এই জগতে কামনার কখনো অন্ত নাই। কো বা দরিদ্র, হে বিশাল তৃষ্ণা। দরিদ্র কে জগতে? বলে যার হৃদয়ে অফুরন্ত কামনা রয়েছে। তো আমি এই অল্পতেই তৃপ্ত, আমি ব্রহ্মচারী বামন, আর আমার উপাসনা করবার জন্যে, আর যাকে আরে যেখানে আসন পেতে বসি সেখানেই লোক এসে বলে সরো সরো, আমার এখানে আসন পাতা যাবে না। বাবাজি লোকেদের কামধাম, এই কাম কিছু নাই, জয় রাধে গোবিন্দ পরের চালে আনন্দ। যেখানে বসবে আসন পেতে, তারপরে একটা ঘাঁটি কেটে দেবে, তারপরে ধীরে ধীরে সেখানে হনুমানের মূর্তি বসিয়ে দেবে অথবা শিবের মূর্তি বসিয়ে দিয়ে মন্দির করে বসে যাবে, কবজা হয়ে যাবে জায়গা। অতএব আমার এখানে আসন পাতা যাবে না। তাই আমি উপাসনা করবার জন্যে এই 3 পদ মাত্র ভূমি যাচনা করি, তুমি আমাকে 3 পদ ভূমি দান করো। এই প্রকার বামনদেব যখন মাত্র 3 পদ ভূমি যাচনা করছেন, তখন শুক্রাচার্যও তো ব্রাহ্মণ। সে বলছে আমাদের ব্রাহ্মণ কুলের স্বভাব, এই যত দক্ষিণা দিক তবু বলে আর 51 টাকা দিলে ভালো হতো। তো এ বেটা ব্রাহ্মণ দিতে চাইছে বেশি, এ নিতে চাইছে না কেন, এ কীরকম ব্রাহ্মণ? তো শুক্রাচার্য অন্তর্দৃষ্টি দেখলেন, আর দেখলেন ভগবান সাক্ষাৎ আগমন করেছেন। তখন বলি মহারাজকে তিনি বলে দিলেন, এষ বৈ রচনে সাক্ষাৎ ভগবান বিষ্ণুরব্যয়ঃ কশ্যপাদিতির্জাত দেবানাম কার্য সাধক। হে মহারাজ বলি, এসব বৈরচনে সাক্ষাৎ ভগবান বিষ্ণুরব্যয়, এ সাক্ষাৎ ভগবান বিষ্ণু। অতএব তুমি মানা করে দাও, এখনো কিছু হয় নাই, দান করতে হবে না, বলে দাও। বলছেন শোনো মহারাজ বলি, 4 জায়গায় মিথ্যা কথা বললে কখনো পাপ হয় না। কোথায় কোথায়? বলে স্ত্রীষু নরমে বিবাহে চ বৃত্তার্থে প্রাণসংকটে গো ব্রাহ্মণার্থে হিংসায়াম নানৃতম সজ্জগুপ্সিতম। স্ত্রীষু নরমে বিবাহে চ, মেয়েকে পটাতে গিয়ে মিথ্যা কথা বললে দোষ হয় না। তো যদি 5,000 টাকা দামের চাকরি করে 15,000 বলবে, কিছুই করে না, ছেলে আছে কিছুই করে না, মেয়েকে বলছে আমি তো মিলিটারিতে চাকরি করি। তো স্ত্রী নরমে, স্ত্রীর সঙ্গে পরিহাস করতে গিয়ে যদি মিথ্যা কথা বলে। বিবাহে চ, কারোর কন্যার বিবাহ হবে, সে বিবাহেতে। বৃত্তার্থে প্রাণ সংকটে, বৃত্তার্থে মানে বৃত্তি ধারণ করতে গিয়ে, ব্যবসা করতে আছে, আরে 1 জোড়া মাদুর 500 টাকায় পুরা কিনা দামে দিয়ে রাখছি, কোনো লাভ নেই আমার, এই মিথ্যা কথা বলছে, কিন্তু তাতে দোষ হবে না। বৃত্তার্থে প্রাণ সংকটে, গোপালের মা দোকান খুলে বসছে, ভালো জানে এগুলো। বৃত্তার্থে প্রাণ সংকটে গো ব্রাহ্মণ হিংসার্থে, বলেন গাভী আর ব্রাহ্মণের হিংসা করছে, কেউ আর প্রাণ হত্যা করতে যাচ্ছে, সেখানে যদি বলেন যে কোথাও ব্রাহ্মণকে দেখেছেন সে লুকিয়ে গিয়েছে, বা কোনো কারণে মিথ্যা কথা বললে যদি কারোর প্রাণ বেঁচে যায়, সেখানে মিথ্যা কথা বললে দোষ হয় না। অতএব তুমি রাজা বলি, দেখো তোমার বৃত্তার্থে প্রাণ সংকট, তোমার এখন বৃত্ত সব চলে যাবে, সব পয়সা সব ত্রিলোকের সম্পত্তি গ্রহণ করে নেবে, অতএব তুমি এই সংকটময় অবস্থাতে না বলে দাও, এতে কোনো দোষ হয় না। কিন্তু মহারাজ বললেন যে হে গুরুদেব, না সত্যাৎ পরো ধর্ম ইতি ঝোবাচ ভূমিরয়ম। এই ধরিত্রী দেবী বলেছেন যে এই পৃথিবীর সমস্ত জীবকে আমি ধারণ করেছি, তাতে আমার ভার হয় না, কিন্তু একটা মিথ্যা কথা বলা ব্যক্তিকে আমি ভার বলে মনে করি। তো এই যা মৃত্যু অপেক্ষায় নসত্যাৎ পরো ধর্ম, অসত্য অপেক্ষায় অধর্ম আর শ্রেষ্ঠ অধর্ম আর কিছু নেই, সব থেকে বড় অধর্ম হচ্ছে মিথ্যা কথা বলা। অতএব আমি মিথ্যা কথা বলতে পারবো না। তাছাড়া যে কুলগৌরবে আমি বিভূষিত, আমি আমার কুলগৌরবকে কখন নষ্ট করতে দেব না। আমার পিতা ইন্দ্রের জন্য নিজের মস্তক পর্যন্ত ছেদন করে দিয়েছে, আর আমি যদি সামান্য এই ত্রিলোকের বৈভব দিতে না চাই, তাহলে লোকে আমার কুলগৌরবে কলঙ্কৃত হবে। কুলগৌরব যে এই জগতে কীর্তিযস্য শ্রীযুবতী, যার কীর্তি বেঁচে আছে সেই বেঁচে থাকে, অতএব আমি দান করব। আর এই কথা শ্রবণ করে সঙ্গে সঙ্গে শুক্রাচার্য অত্যন্ত ক্রধান্বিত হলেন, বললেন হে বলি, তুমি দৃঢ় পণ্ডিত মান্যজ্ঞ, তুমি আমাকে উপেক্ষা করে পণ্ডিত
নিজে পণ্ডিত সেজে বসেছ, অচিরাত ভাস্বরতে শ্রেয়ম, যা তোকে অভিশাপ দিলাম, অচিরাত তুই শ্রী থেকে শ্রীহীন হয়ে যাবি, সম্পত্তিবিহীন হয়ে যাবি। কিন্তু বলি মহারাজ তাতেও বিচলিত হলেন না, বললেন হে গুরুদেব, যে ত্রিলোকের ইনি যদি সামান্য ব্রাহ্মণ হন তাহলে 3 পাদ ভূমি নিয়ে চলে যাবেন, আর ইনি যদি জগদীশ্বর হন তাহলে আজ থেকে আমার থেকে আর সৌভাগ্যবান কে রয়েছে যে জগদীশ্বর যার দুয়ারে ভিখারি হয়েছেন। তো সেই জন্যে বলছেন হে প্রভু আমি দান করব। শুক্রাচার্য বললেন, ভগবান বলছেন তোমার গুরু শিষ্যের ঝগড়া শুনতে আমার সময় নাই, আমাকে ভজন করতে হবে, আমার বৃথা সময় নষ্ট করবার সময় নাই, বলো সংকল্পপূর্বক দান দেবে কিনা। বলি মহারাজ বললেন সংকল্প করো। শুক্রাচার্য চলে গেলেন, বলি মহারাজ সংকল্প করে দান করতে শুরু করলেন। আর যখন দান করলেন তখন ভগবান কি করলেন, 3 পাদ ভূমি, বলি বলছেন 3 পাদ ভূমিতে 1 পাদেতে একেবারে ব্রহ্মলোক পর্যন্ত মেপে নিলেন, আর 1 পাদ বিস্তার করে পাতাল পর্যন্ত নিয়ে নিলেন। বললেন 3য় পদ কোথায় রাখবো। বলি মহারাজ বলছেন প্রভু আপনাকে আমি আমার সর্বস্ব দিয়েছি, মানস দেহ গেহ কিছু মানস দেহ গেহ কিছু ওরে পিলু তো আপদে নন্দ কিশোর। মানস দেহ গেহ কিছু ওরে পিলু তো আপদে নন্দ কিশোর। মানস দেহ গেহ কিছু ওরে দিল দুয়ারে নন্দ কিশোর। মানস দেহ গেহ কিছু ওরে দিল দুয়ারে নন্দ কিশোর। জীবনে মরণে আর সম্পদ বিপদে আর জীবনে মরণে তাই মম গেল মানস দেহ গেহ কিছু ওরে পিলু তো আপদে নন্দ কিশোর। পিলু তো আপদে নন্দ কিশোর। নিত্যদাসপতি অধিকার নিত্যদাসপতি অধিকার নিত্যদাসপতি অধিকার
কিন্তু আমি যা কিছু দিয়েছি আপনার সম্পত্তি আপনাকে অর্পণ করেছি। বলুন প্রভু, এ আপনারা কথা বলবেন না। বলছেন প্রভু, এ জগৎকাল পর্যন্ত যা কিছু দিয়েছি আপনার সম্পত্তি আপনাকে অর্পণ করেছি, কিন্তু প্রভু বলুন এই জগতে দান বড় না দাতা বড়? ভগবান বলছে দান অপেক্ষায় দাতা বড়। বলে এই যাবৎকাল পর্যন্ত আমি দান করেছি কিন্তু দাতা এখনো রয়েছি, আপনাকে কি দিতে পারি প্রভু? এই জগতের জীব ভগবানকে কি দিতে পারে? যমুনাচার্য বর্ণন করছেন, রত্নাকরস্তব গৃহম গৃহিণী চ পদ্মা কিম দেয়মস্তু ভবতু জগদীশ্বরায় আভীর বামনয়না হৃতমানসায় দত্তম মনঃ যদুপতে কৃপয়া গৃহাণম। বলছেন প্রভু, এই জগতের জীব আপনাকে কি দিতে পারে? রত্নাকর স্তব গৃহম গৃহিণী চ পদ্মা, আপনার গৃহটা হচ্ছে রত্নের আকর। গৃহিণী আপনার পদ্মা, লক্ষ্মী, পদ্মালয়া লক্ষ্মী আপনার সেবা করছেন। রত্নাকর স্তব গৃহম গৃহিণী চ পদ্মা। ব্রহ্ম সংহিতা পিতামহ ব্রহ্মা বলছেন যে লক্ষ লক্ষ কোটি কোটি কল্প বৃক্ষ আপনার বৃন্দাবনে রয়েছে। লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম চিন্তামণি প্রকর্ষদমশুকল্প বৃক্ষ লক্ষাবৃতে সুসুরভীরভিপালয়ন্তি। লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দমাদিপুরুষম তমহম ভজামি। সহস্র সহস্র লক্ষ্মী সম্ভ্রম সহকারে যার সেবা করছে সেই পরমেশ্বর ভগবান, হে পরব্রহ্ম, আমি আপনাকে কি দিতে পারি? কিন্তু আপনার কাছে যেটা নাই, যার কাছে যেটা নাই তাকে সেইটা দিলে তার আদর হয়। যার আলমারি ভর্তি শাড়ি পরে আছে তাকে যদি আবার একটা শাড়ি এনে দেয় সে তাচ্ছিল্য সহকারে রেখে দেবে। কিন্তু যার কাছে যেটা নাই, বলে ভগবান তো পরিপূর্ণ তত্ত্ব পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে। তাহলে পূর্ণ বস্তুর কাছে কি নাই? শ্রুতি তাকে অমনা বলেছে, তার কাছে মন নাই। বলে মন নাই কেন? লাভীর বামনয়না হৃতমানসায়। যে ভগবান হরি হরতি ইতি হরি, জীবের প্রেমনাশ চিত্তবৃত্তিম হরতি, জীবের প্রেম দ্বারা চিত্তবৃত্তিকে হরণ করে। চোর যে চুরি করে সে চোরের ঘরেও চুরি হয়ে যায়। তা হরির ঘরে ভগবান কি করেন? অনেক জীবের চিত্তবৃত্তি মনকে হরণ করেন, সেই জন্য মনচোরা মনমোহন, মনকে মোহিত করেন। কিন্তু সেই মনমোহন ভগবানের মদনমোহনেরও মন মোহিত হয়ে গিয়েছে, তার মনটাও হরণ করে নিয়েছে। কারা হরণ করেছে? আভীর বামনয়না হৃতমানসায়। বামনয়না গোপাঙ্গনাগণের প্রণয় কটাক্ষটা তার মনকে হরণ করে নিয়েছে। সেই জন্য ভগবানের কাছে মন নাই। হে প্রভু, আপনার কাছে মন নাই, কিন্তু আমার কাছে আমার মনটা রয়েছে, তাই আমার এই মনটা আপনাকে অর্পণ করলাম। দত্তম মনঃ যদুপতে কৃপয়া গৃহাণম। এই জগতে ভগবান কি চান? ভগবান আমাদের হৃদয়টা চান, মন চান। আর জগতের লোকেরা দ্রব্য চায়। আপনার বাড়িতে জামাই ষষ্ঠীতে জামাই এসেছে, আপনি যদি জামাইকে বলেন, জামাই তুমি ছাড়া আমার আর কেউ নাই, এই পান্তা ভাত কাঁচা লঙ্কা তোমায় দিলাম, এই খেয়ে সন্তুষ্ট হও, জামাই আর পরের বারে আসবে না। তাহলে আমরা কি, জগতের লোকেরা দ্রব্য চায়, এদেরকে হৃদয় দিলে হবে না। আর ভগবান হৃদয় চান, অথচ ভগবানকে আমরা বলি, ঠাকুর তোমায় 500 বাতাসার পূজা দিলাম, আমার নাতি যেন অবশ্যই চাকরি পায়। তাহলে ভগবানকে আমরা দ্রব্য দিই, ভগবান হৃদয় চায়। আর বলি মহারাজ বলছেন, প্রভু আপনার চরণ কমলে আমি সমস্ত কিছু অর্পণ করলাম। যদুত্তম শ্লোক ভবান মমেরিতম বচো বলিক্যম সুরবর্জমন্নতে পরমৃতমম তন্ন ভবেৎ প্রলম্বনম পদম তৃতীয়ম কুরুশীষ্ণ মে নিজম।
হে প্রভু, আমার মস্তকে, আমি দাতা এখনো রয়েছি, তাই আমার মস্তকে আপনার পদ অর্পণ করুন। আমি আপনাকে সর্বস্ব নিবেদন করে, আত্মনিবেদন করে পরমানন্দ লাভ করি। নিবেদন তো আপদে করি, হইল পরম সুখী। আত্মনিবেদন তো আপদে করি, হইল পরম সুখী। আত্মনিবেদন তো আপদে করি, হইল পরম সুখী। আত্মনিবেদন তো আপদে করি, হইল পরম সুখী। আরে দুঃখ দূরে গেল, চিন্তা রহিল, চৌদিকে আনন্দ দেখি। দুঃখ দূরে গেল, চিন্তা রহিল, চৌদিকে আনন্দ দেখি। আত্মনিবেদন তো আপদে করি, হইল পরম সুখী। আত্মনিবেদন তো আপদে করি, হইল পরম সুখী। তোমার তোমার চরণ আরে হর্ষকয় ভয় অমৃতয়াধার, তোমার চরণ হর্ষকয় ভয় অমৃতয়াধার, তোমার চরণ আরে তাহাতে এখন বিশ্রাম লইয়া, ছাড়িব ভবের রাতে এখন বিশ্রাম লইয়া, ছাড়িব ভবের আত্মনিবেদন তো আপদে করি, হইল পরম সুখী। জয় গৌর প্রেমানন্দে, হরি হরি বল। তোমার সংসারে করিব সেবা, নহিবা ফলের ভাগী। তোমার সংসারে করিব সেবা, নহিব ফলের ভাগী। আরে তোমার সংসারে করিব সেবা, নহিব ফলের ভাগী। তোমার সংসারে করিব সেবা, নহিব ফলের ভাগী। আরে তব সুখ যাবে করিব, হইব তব সুখ যাবে করিব, হইব অনুরাগী। আরে আত্মনিবেদন তো আপদে করি, হইল পরম সুখী। আত্মনিবেদন তো আপদে করি, হইল পরম সুখী।
जन्नो शुरानामशिदुर्मपालो विश्वाभिवन्दैरतिवन्दिताङ्घ्रि বলছেন ভগবান বলি মহারাজ যের মস্তকের উপরে তৃতীয় পদ রাখলেন আর যখন বলি মহারাজ ভগবানকে আত্মনিবেদন করলেন আত্মনিবেদনে বলির অভূত আত্মনিবেদন করলেন সঙ্গে সঙ্গে প্রহ্লাদ মহারাজ প্রকট হলেন কেন কি প্রহ্লাদ মহারাজ প্রকট হয়ে অত্যন্ত আনন্দের সঙ্গে নৃত্য করতে শুরু করলেন বললেন প্রভু আমাদের মতো দৈত্য কুলের প্রতি আপনার এই প্রকার অনুকম্পা নেমম বিরিঞ্চি প্রসাদম লভতে প্রসাদম বিরিঞ্চি ব্রহ্মা পর্যন্ত এই প্রকার করুণা পায় নাই ব্রহ্মলোকে আপনি তৃতীয় পদ দিয়েছেন আর ব্রহ্মা পদবিধৌ তো জল প্রাপ্ত হয়েছে চতুর্মুখে তপস্যা করে ব্রহ্মা আপনার পদবিধৌ তো জল প্রাপ্ত হয়েছে পঞ্চমুখে সাধনা করে মহাদেব গঙ্গাদার পদজল হরশিরে ধরে যচ্ছুত নিঃসৃত শরীর প্রবদরুকেন শিবো শিবোভূত মূর্ধেন তীর্থেন মূর্ধনিকৃতেন শিবো শিবোভূত আপনার পদধৌত জল লাভ করে শিব শিবত্ব লাভ করেছে সে পদধৌত জল পেয়েছে চরণামৃত পেয়েছে কিন্তু আমার কুলে এই আমার পৌত্র রূপে যে বলি মহারাজ জন্মগ্রহণ করেছে বলিকে আপনি আপনার তৃতীয় চরণ অর্পণ করেছেন অতএব আমাদের অসুর কুলের প্রতি আপনার এই প্রকার কোথায় আমরা অসুর কুল কর্তবানুকম্পা কোথায় তোমার অনুকম্পা কিন্তু ভগবান বঞ্চনা করবার জন্যে বলি মহারাজকে বেঁধে ফেললেন নাক পাশে বন্ধ করে দিলেন ভগবান গরুরকে বললেন না ওকে বেঁধে ফেলো সব কিছু দিয়ে দিচ্ছে তথাপি ভগবান বলি মহারাজ বলছেন যে প্রভু আপনি ভগবান বলছে তুমি তো আমাকে সর্বস্ব দিয়েছো তুমি কি চাও বললো প্রভু আমি আর কিছু চাই না নিরন্তর আপনার এই দিব্য রূপমাধুর্য আমার নয়ন সম্মুখে প্রকটিত হোক আমি খাইতে শুইতে উঠতে বসতে গৃহদ্বারে নির্গত হতে অভ্যন্তরে প্রবেশ করতে যেন আপনাকে দর্শন করতে পারি আজ দেখুন বলছেন বলি মহারাজ এই প্রকার দান করলেন ভগবান তাকে বেঁধে ফেললেন জগতের সামান্য লোকেরা মনে করলো কি ওহো বলি মহারাজ যে ভগবানকে সর্বস্ব দিল তাকে পর্যন্ত ভগবান বেঁধে ফেললেন আর বললেন তোমার এই স্বর্গলোকে থাকা হবে না তার জিত স্বর্গলোক তার কাছ থেকে ছিনিয়ে নিল বলল স্বর্গলোকে থাকা হবে না এই স্বর্গে এখন এই কল্পে দেবতাগণের বাসস্থান কিন্তু হে বলি তোমাকে আমি স্বর্গ অপেক্ষায় অধিক সম্পদশালী সুতল লোকের রাজা করে দিলাম এই কল্পে এখন ইন্দ্রের মৃত্যুর পরে বলি মহারাজ ইন্দ্রপদে আসীন হবেন বলছে তুমি এখন সুতল লোকে যাও আর তোমাকে দর্শন দেওয়ার জন্য আমি তোমার দ্বারপাল হয়ে গেলাম কিন্তু জগতের সামান্য লোকেরা ভগবানের করুণাকে বুঝতে পারে না তারা মনে করেন যে ভগবানকে সর্বস্ব দিল অথচ ভগবান তাকে বেঁধে ফেললেন আরে তার জিত হওয়া স্বর্গরাজ্য ছিনিয়ে নিয়ে স্বর্গ দেবতাগণকে দিয়ে দিলে কি প্রকার কৃপা তাই জগতের সামান্য লোকেরা ভগবানের কৃপাকে বুঝে উঠতে পারে না ভগবানের মহিমাকে জানতে পারে না এই জন্য পদকর্তা গাইলেন কি জানে মহিমা তোমার শ্রী মধুসূদন কে জানে মহিমা তোমার শ্রী মধুসূদন আর কে জানে মহিমা তোমার শ্রী মধুসূদন আর কে জানে মহিমা তোমার শ্রী মধুসূদন
হরি সে আমার কেমন শ্রী মধুসূদন মহিমা তোমার শ্রী মধুসূদন মহিমা তোমার শ্রী মধুসূদন মহিমা তোমার